সামান্য মোবাইল ফোন, সেই মোবাইল ফোনই যেন প্রাণভোমরা। ইডির জেরার মুখে ফের মোবাইল ফোন হাপিস করার চেষ্টা বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে ফোন উদ্ধার ইডির কর্তাদের। ফোন উদ্ধারের পর ফের বিধায়ককে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে জেরা শুরু ইডির। গ্রেপ্তারও করা হয় তৃণমূল বিধায়ককে। কিন্তু এই প্রথম নয়, আগেও মোবাইল ফোন ছুঁড়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 2023 সালের 14 এপ্রিল বড়োয়ার আন্দি গ্রামে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে শুরু হয় সিবিআইয়ের তল্লাশি। জেরার মুখে সেবার বাড়ির পেছনের পুকুরে ফোন ছুঁড়ে ফেলেন জীবন কৃষ্ণ সাহা। 3 দিন ধরে পুকুরে সেই ফোন খোঁজে সিবিআই। ছেঁচে ফেলা হয় পুকুরের জল। অবশেষে 3 দিন ধরে খোঁজার পর উদ্ধার হয় ফোন বাজেয়াপ্ত করে সিবিআই। 2023-এর 17 এপ্রিল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। বন্দী ছিলেন প্রেসিডেন্সি জেলে। 2024-এর 14 মে যদিও জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জীবন কৃষ্ণ সাহার ওপরে নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সোমবার সকালে বিধায়কের বাড়িতে হানা দেয় ইডি। ফের ফেলা হয় মোবাইল ফোন। কেন বারবার মোবাইল ফোন ছুঁড়ে ফেলার চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক? উঠছে প্রশ্ন, কি আছে সেই ফোনে কি দুর্নীতির প্রাণভোমরা? উঠছে প্রশ্ন। এদিন রঘুনাথগঞ্জে জীবন সাহার শ্বশুর বাড়িতে হয় তল্লাশি করা হয় জীবন কৃষ্ণ সাহার গাড়ির চালকের বাড়িতেও। সিউড়িতে বিধায়কের পিসির বাড়িতেও তল্লাশি চলে ইডির। 2023-এর 17 এপ্রিল জীবন সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এবার প্রায় 2.5 বছরের মাথায় 2025-এর 25শে আগস্ট ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। নজরে বিধায়কের সেই মোবাইল ফোন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।